বাড়ি দিয়ে ইফতার করলাম, কিন্তু আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আমরা একটা খবর নিলাম না। আমার পাশের বাড়ি একজন মুড়ি দিয়ে ইফতার করে, আমরা খবর নিলাম না। আমি 1 পদের 10 পদের আইটেম দিয়ে আমি ইফতার করলাম। আমি মক্কা মদিনায় যাই আমি হজ করলাম, ওইখানে যাই আমি রোজা রাখলাম, ওইখানে যাই আমি কত রঙে বেরঙে ইফতার করলাম। আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আর আমি মক্কা মদিনায় যাই যদি রোজা রাখি, এই রোজার কোনো দাম নাই। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, আজকে খাউনের অভাব নাই, অথচ রোজাদারের অভাব। কতক্ষণ ঠিক কিনা আজকে কাপুরের অভাব নাই, নামাজিওয়ালার অভাব রে বন্ধু। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইমানদারের অভাব। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া কয়, হে ইমানদার, হে বিশ্বাসীরা। এইখানে অন্য কোন ধর্মের লোককে ডাক দেন, ইমানদার এবং বিশ্বাসীদের কথা উল্লেখ করলেন। আমার আল্লাহ বললেন, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, অন্য নবীদের জামানায় কেমনে রোজা ছিল আমি আজকে আলোচনার ভিতরে বলবো। ভালো করে শুনে নাও, আমার নবীর জামানায় আমরা কেমনে পাইলাম। আজকে এত রঙ বেরঙের খাবার খাই, ইফতারিতে কত খাবার খাই। ইফতারিতে আপনি যত ধরনের খাবার খান না কেন, কিন্তু খেজুর যদি না থাকে ইফতার আমরা ইফতারের মজা পাই না। খেজুরটা আমার নবী কেন সুন্নাত বলছে, ভালো করে শুনে নাও। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আমরা সেহরিতে কত খাবার খাই, ওই সময় আমরা খেজুর খাই না, কিন্তু হাদিসের ভাষায় বোঝা যায় ওইখানেও খেজুর খাইতে হবে। আল্লাহু আকবার কোন, সেহরিতেও খাইতে হবে, ইফতারিতেও খাইতে হবে। আপনি একটা খান, তাতে কোনো সমস্যা নাই। ভালো করে আওয়াজটা ভালো করে গভীর ভাবে বন্ধুরা রে আমার, আজকে কত রঙে বেরঙের খাবার পাইছি বিদায় আজকে আমরা এত কিছু আয়োজন করি না, কিন্তু আমার নবীর জামানায় কি ছিল ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী রোজা রাখছে ভাই, সাহাবীরা রোজা রাখছে, তাদের ভালো খাওয়ান ছিল না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী খাবার খাইছে মাহে রমজান মাসে রোজা গেছে শুধুমাত্র খেজুর দিয়া। ভালো করে শুনে নাও, আমার নবী খেজুর খায়, সাহাবীরা খায়, সেহরিতে খেজুর খাইয়া আমার নবী রোজা রাখছে রে ভাই। আবার ইফতারিতেও আমার নবী খেজুর খাই। ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু এই খেজুর খায় রোজা থাকায় কষ্ট হয় রে ভাই। এই রমজানের রোজা রাখে আপনারা মাহফিলে যেমন সময় দিতেছেন, ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বেশি, এই জন্য আমি আলোচনাটা তাদের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। ভালো করে শুনে নাও, আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসে রে ভাই। ঘটনাটা ছিল 17 রমজানের ঘটনা। 17 রমজানের আগের দিনে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আজকের 16টা রোজা যায়, আগামীকাল যুদ্ধের ঘোষণা দামামা বাইজে গেছে, আগামীকাল যুদ্ধ হইব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাহে রমজান মাস রোজা রাইখা আমরা কেমনে যুদ্ধ করব? আমার নবী কয়, সাহাবীরা রে, হুকুম হয়ে গেছে রোজা রাইখা যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এইবার বেঈমানেরা কয়, নবী গো, আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন, কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতর সিলেক্ট করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়, বদরের ময়দানে যুদ্ধ হইব গো। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো ঘরে খাউন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয়, সাহাবীরা রে,
তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাওন দিতে চাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। আমার নবী বললেন এই খেজুর দিয়া তোমরা সেহরি খাইবা, এই খেজুর খাইয়ে তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। ইয়া সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা রোজা রাখবো খেজুর খায়া, কিন্তু এইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে ওই খেজুরটা খাইবা, আর খেজুরের ভিতরে যে বিচিটা আছে এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা। আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব, হায়াতে যদি বাইসা থাকো গো, অন্য খাবার যদি নাও আসে, এই খেজুরের বিচিটা তোমরা চটকায়া চটকায়া ইফতার করবা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীর কাছে এইবার যুদ্ধের বাধা মামা যখন ঘোষণা হয়ে যায়, দুইটা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে। আমার নবী কয় তোমাদের বয়স হয় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তোমরা ছোট্ট বাচ্চা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই ছোট্ট দুটো বাচ্চা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বড় বড় সাহাবীরা যেমন রোজা রাখেছে আমরাও কিন্তু কম না, আমরাও রোজা রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে, এই তো রোজা আছো, ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে, আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি উৎসাহ বেশি, কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো বাধা দিই, অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বাধা দিই, না রোজা রাখার দরকার নাই, সামনে পরীক্ষা, হ্যাঁ নানান অজুহাত দিই, কথা কোন ঠিক কিনা? আমরা বলি যে রোজা রাখার দরকার নাই, এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে। ওরা যদি রাখতে পারে ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন, ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, ওদের কোনো সমস্যা নেই, ওদেরকে রাখতে দিবেন, উৎসাহ দিবেন, এতে বাচ্চারা কি মারা যাবে না, আপনারা ওই ভয় নাই। আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে, কিন্তু ক্ষতি নাই। বন্ধুরা আমার নবী বললেন তোমরা রোজা রাখবা, ঠিক আছে, রোজাও রাখছো তাতেও ঠিক আছে, কিন্তু বয়স তো হয় নাই। এইবার দুইটা বাচ্চা কইয়া রাসূলুল্লাহ, নবী গো, বয়স যদিও না হয় শক্তিতে কিন্তু কম নাই, ওসালাম ভাই কিন্তু কম নাই, ভালোই আছে। এইবার আমার নবী বড়টাকে দইরা কয় তোমার কেমন শক্তি হয়েছে? বলে আমার তো অনেক শক্তি হয়েছে নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন আমরা যুদ্ধের ময়দানে যাইতাম। আমার নবী কয় কেমন শক্তি হয়েছে পরীক্ষা করতে চাই। এইবারে একটা সাহাবীরে ডাকে দেয়, আমার নবী কয় তার সাথে কি তুমি পাসার ধরে পারবানি, যুদ্ধ করতে পারবানি? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগায়া দিবেন, দেন আমি দেখেন তার সাথে পারবো। এইবার আমার নবী দেখার জন্য দৃশ্যটা প্রেমের আলাপ চলতেছে। আমার নবী কয় ঠিক আছে, ছোট্ট একটা বাচ্চা এইবার তো সে যুদ্ধ করতে চায়, আরেকটা সাহাবীকে ডাক দিয়ে কয় তার সাথে পাছার ধরবা। এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে ভাই, এইবার ছোট্ট বাচ্চাটা এইবার ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী, আপনার মাথাটা একটু নিচু করে দেন, একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা। এইবারে ছোট্ট বাচ্চারা ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী,
তোমরা নবীর সাহাবী হইছো, তোমাদের বয়স বেশি, তোমাদের শক্তিও বেশি, খাওনটাও তোমরা বেশি খাইছো, তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না। আজকের ময়দানে যদি তুমি একটু হাইরা যাইতা, আমার জীবনটা ধন্য হইতো। বলে কেমন ধন্য হইতো? বলে আমার তো বয়স নাই, আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই। আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যাই আমার জিতায়া দিতা, আমার রহমাতুল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে। এইবার সাহাবীটাই বা তার প্রেমে পাগল হইয়া বলে ঠিক আছে, তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে, আমি এই মুহূর্তে হাইরা যাইয়া তোমারে জিতায়া দেব। বড় সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে ফালাইছে, ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, তাকায়া দেখেন আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে, আমি তো উপরে আছি। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কই বুইজা বালাইছি, এইবার তুমি তারে সাইরা দাও। এইবার আরেকটা ভাই ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর শক্তি থাকলে কি হইব, কিন্তু উচার দিক দিয়ে তো আমি বেশি, আমি তো বড়, তাইলে আমিও তো যাওয়ার অনুমতি পাই। আমার নবী কই তুমি কেমনে অনুমতি চাও? বলে ও মায়ার নবী গো, আপনার এই সাহাবীদের মধ্যে সবচাইতে যে একটু ছোট দেখা যায়, ওই সাহাবীটার সামনে আমাকে দাঁড় করায় দেন, দেখেন আমিও তো তার সমান হয়ে গেছি। এইবার আমার নবী কয় যাও, আমি নবী একটু দেখতে চাই। এইবার এই ছোট্ট ছেলেটা দৌড়া নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয়, ও নবীর সাহাবী, হাঁটুটা একটু ভাঙে দাও, আজকে একটু ছোট হয়ে যাও, আমাকে একটু জিতাইয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার ওই সাহাবীটা যখন জুব্বার নিচে হাঁটুটা ভাঙে দেয়, এই ছোট্ট ছেলেটাও সমান সমান দেখা যায়। আমার নবী এইবার ডাক দিয়া কয়, মাস এবং মুআবিজ, আজকে তোদের দুইটা ভাইয়ের প্রেমের খেলা দেখা আমি বয়স চাই না, শক্তিও চাই না, তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। আরে যুদ্ধের দাবা বাইজা গেছে রে, এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে সব মানুষ যখন হাজির হইয়া যাই রে ভাই, 313 জন সাহাবী ভালো করে সৈন্য মুসলমানদের পক্ষে, আর কাফেরদের পক্ষে ছিল বাজান রে 1000। এদের তলোয়ার ছিল মুসলমানদের মাত্র 8টা, আর তাদের ছিল 600 ভালো করে সৈন্য নাও। এইবার আমার নবী ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আজকে বদরের ময়দানে হাজির হইতে হইব। সব সাহাবীরা যখন বদরের প্রান্তরে যায়, এইবার বেঈমানেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমরা দাঁড়াইবা আজকে বেলে মাটিতে, আর আমরা দাঁড়াবো আজকে এঁটেল মাটিতে। এই বেঈমানরা ছিল চালাক, কারণ ওরা ভালো কইরাই জানে ঘোড়া যত দৌড়াইবে ধুলা ওরা তত বেশি উড়বে, আর মানুষগুলো চোখে দেখতে পারবে না, আর এঁটেল মাটিতে অত ধুলা উড়বে না। এই চিন্তা ভাবনা করে তারা এঁটেল মাটি নিয়া এইবার বদরের প্রান্তরে বেলে মাটিতে আমার নবীকে দেওয়া হয়। মাটি হয় কয়েক পদের, ভালো করে শুনে নাও, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। এইবার আমার নবীকে যখন বেলে মাটি দেওয়া হয়, সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই বেলে মাটির ভিতরে ঘোড়াগুলো যখন দৌড়ায়, ও মায়ার নবীজি, ঘোড়াগুলো দৌড়াইলে ধুলা শুধু ওরে গো নবী, চোখের মতো লাইগা যায়। ও মায়ার নবীজি, আমাদের তো বড় কষ্ট হয়। আমার নবী কয়, সাহাবীরা রে, একটু ধৈর্য ধরো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহ সাহায্যের মালিক। কতক্ষণ ঠিক কি না? সাহায্যের মালিক কে? সাহায্য করবে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধের ময়দানে ভালো করে শুনে নাও, আমার নবীর কাছে সাহাবীরা
ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে, চোখের মধ্যে লাগে, আমরা তো সইতে পারি না। ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতেও পারি না, দেখতে পারি না। ও মায়ার নবী গো, এই ধুলার মতো ধুলা ওরে সর্বদিক দিয়ে কষ্ট হয়। আমার নবী হাতটা তুইলা কয় আল্লাহ গো, ও মালিক রে, এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি দুষ্ট জিন হাজির হয়ে গেছে, আমাদের পক্ষে তুমি সাহায্য করো। আল্লাহ এই মুহূর্তে ধুলাগুলো উঠতেছে, বেশি বেশি তুমি ধুলাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়া দেয়, এটাও মাটির মতো তুমুল বৃষ্টি হয়ে রে বন্ধু, এইবার পিছলা হয়ে যায়, মানুষগুলো ঠাস ঠুস আসারে খায়। এইবার আমার নবীর সামনে আরেকটা চাবি ভাঙ্গা একটা তলোয়ার ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী ডাক দিয়া কয় তোমার তলোয়ারটা ছাইরা দাও, খেজুর গাছের ডাল ভাঙ্গা হাতে নাও, আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার, এই ছোট্ট দুইটা বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয় কারণটা কি, তোমরা কেন দৌড়াদৌড়ি করো, কারণটা কি? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আজকের যুদ্ধের ময়দানে জানতে চাই আসল খাটাস কে। এক নম্বর খাটাস কে? বলে আবু জাহেল। নাম কি? বলে কি? বলে এক নাম্বার বেঈমান কে এই যুদ্ধের ময়দানে, এক নাম্বার খাটাস কে? কয় এটা তো আবু জাহেল। কয় ওইটা কে? এখন সব সাহাবীরা হাসে আর যুদ্ধের ময়দানে কয় দেখছো নি ছোট্ট ছোট্ট বাচ্চা, হ্যাঁ ওরা তীর ঠেকাইতে পারে না, দুটো একটা তীর আগায় দিব, ই টাকায় দিব, তাতে ওরা কইতেছে বড় ডাকে, বড় ডাক তালাশ করে কি করবি? কয় ও ডেকেই যায় মারমু, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছোটদের কাজে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আজকে মসজিদে ছোট ছোট বাচ্চারা রোজা রেখে যদি ওরা মসজিদে ঢোকে, বড় মানুষ যারা তারা ধমক দিয়ে ওদেরকে বাই করতে চায়। বিড়ি খোর আছে, বিড়ি খায়, সিগারেট খায়, কেসমত বিড়ি, কেটু বিড়ি, আবুল, কেটু বিড়ি, রেনসন, নাসিরগোল, স্টার, কেটু, বেটু, যত যা আছে খায়া মসজিদে যায়। কথা কন না কে? আর খায় কি ওরে বাপ কি, আবার খায় বাথরুমের ভিতর বৈশা বৈশা খায়। আমি ওয়াজ করছি যে দেখেন এটা করা যাবে না, যদি নেশাগ্রস্ত অবস্থায় মারা যান তাহলে কালেমা নসিব হবে না। একজন আমাকে এই ওয়াজের ভিতর ভুল ধরছে, এক মুরব্বী আমাকে কি কয় হুজুর আপনার সাথে কথা আছে, বললাম কন। এবার রুমের ভিতর যা কয় কি কয় হুজুর আপনার ওয়াজ সব কিছুই ভালো আছে, খালি দুইটা ভুল আছে। বললাম কি কি ভুল? কয় এক নম্বরে বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? বললাম কি? আমাকে কয় আপনি কি বিড়ি খান? বললাম না খাই না। কয় তাহলে আপনি তা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। তে কইতেছে যে এক পদ দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমার বুঝাইতেছে তাহলে কোন কোন জ্বালা। আচ্ছা আর কি ভুল হয়েছে? তো বলতেছে যে আপনি বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটা বুঝবেন না। বললাম তাহলে বুঝান। তো কইতেছে যে ওইখানে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। ভাই রাগ করতেছেন মনে হয়। আচ্ছা একজন খাইতেই পারে, এখান থেকে সে শোনার পর তো সে ছাড়তেও পারে, কথা কোন ঠিক কিনা? তাইলে নেশা করা যাবে না। যুবক ভাইরা কও বাবা চলবে, ইয়াবা ট্যাবলেট চলবে, কেটু বিড়ি চলবে, আরো অনেক নেশা আছে, জর্দা, গোল, আলাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিলি, ইয়াবা, রিটাডিন, বটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না, কথাগণ ঠিক কিনা? নিজের বাপরে বাপ কইতে পারে না, কিছু পোলাপান আছে রাত 12টার পরে যা দোকানে যা কয় চাচা একটা বাবা আসেনি, আছে না নাই? গোপন কথা কইলে ভাই রাগ করা যাবে না। আবার কিছু পোলাপান আছে বিয়ে করছে 1.5 মাস, ও আর সংসারে থাকতে পারে না। এই যে সমাজে কিছু মাতবার আছে, এই মাতবারের সাথে হাত মিলাইয়া মাতবারে কয় মাতবার সাহেব আমার আব্বা মার সাথে আমার বউয়ের সাথে খালি ঝগড়া লাগে, অথবা আমার ভিন্ন করে দাও। আছে না এরকম? আর মাতবার যা বিচার করে কয় কি, কয় তাহলে তোমরা ভিন্ন খায়া খাও,
আর তোমার বাপ মা আলাদা থাক, এটা কি বিচার হইলো? আমার নবী যেহেতু বিচার করে না, আমার নবী যেহেতু বাপ মায়ের পক্ষে রায় দিছে, আমাদের উচিত বাপ মায়ের পক্ষে রায় দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? যদি কোনো পোলাপান যায় মাতবারের কাছে বিচার দেয়, মাতবারের উচিত মাতবার বলতে হবে, এই সাবধান, বাপ মায়ের বিরুদ্ধে কোনো বিচার চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু আজাদ কুজাত পোলাপান আছে, বাপ মারে বাদ দিব না, কাপড় দিব না, কিচ্ছু দিব না, সম্পর্কই রাখে না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। কথা কয় না কে? আছে না নাই? আচ্ছা, আমার বাড়ি কি এখানে? আমার বাড়ি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এসে আমি বুক ফেলায় কথা বলতেছি। আপনারা সত্য কথা বলবেন, আপনারা বলবেন, আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা এখন সত্য কথা বলেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? কথা কন। যেটা কথা কব না মনে করবেন ও দাওয়াত খাওয়ার লোভে পড়ে রয়েছে। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা কন ঠিক কিনা? একটা দাওয়াত বাধা দাও, এই হুজুররা তা দেয় না। এই হুজুররা যায় খালি ঢোক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে বাপ মার জন্য, ও প্রতি বছর খালি এরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কন না কে? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আর আমি বলি আমার 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 আদালত থেকে সন্তান এরকম হওয়ার কারণটা একটু দয়া করে বলেন। এই সন্তান যে কেন বাবা অবাধ্য, কোন কারণে সন্তান অবাধ্য হয়, এই দুষ্টা একটু বলেন। এটা বলি তো আবার রাগ করবেন না? রাগ করবো কেন? বলবেন না তো? না, রাগ করবো কেন? কমু একজন আমারে ফোন দিয়ে কইতেছে, হুজুর এক বাপ মা আমারে ফোন দিয়ে কইতেছে, হুজুর আমার সন্তান আমারে পিটাইছে, আমার সন্তান আমারে মারছে হুজুর। আমি কিছু তোরে আরো মারা লাগবে। তোরে কি আরো মারা লাগবে? তোর সন্তান তোরে কেন পিটাইছে, এর কারণ কি? তোর দোষ আছে। কথা কোন ঠিক কিনা? এর কারণ তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই। কথা কোন ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই। আজ তোমার সন্তান তোমার গায়ে হাত তুলছে, এর কারণ তোমার কিছু ভুল আছে। এই ভুলগুলি বলা যাবে তো? বলবো তো? কেউ রাগ করবেন না তো? আজ বাপ মায়ের কিছু ভুল, সেটা হলো সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে পারে না। এই সন্তানটাই যে এখন যে মোবাইল, বর্তমান মোবাইল আছে না নাই? এই যে মোবাইল চলতেছে, কিছু পোলাপান মোবাইল চালাইতেছে, বাপ মা এই যে মুরব্বী বাবারা এর এখানে বসে রয়েছে, এদেরকে জিগাইবেন, এরা বাপ মায়ের কাছ থেকে 2 টাকা 5 টাকা চাইলে এখানে ভয় লাগতো। আর এখনকার পোলাপান কয় এ মোবাইল চলবে না, 30,000 40,000 টাকা দিয়ে মোবাইল না কিনে দিলে ভাতই খাবো না। আছে না নাই? আবার সেই মোবাইল নিচে নিচে পড়াশোনার খবর নাই, খালি মোবাইলে গুতাগুতি, ফেসবুক টুইটার ইউটিউব ফেসবুকের ঘুরে খালি সময় কাটাচ্ছে। এই যে বন্ধু বান্ধব লিস্টে, ফেসবুকে লিস্টে জোড়া লাগাইছে, আবার মোবাইলটার ভিতর লক দিয়ে থুইছে। মোবাইলে কি দিছে? লক দিছে। বাপ মা তো আর জানে না, কার হাতে ঘোরে, রাত 12টা 1টা পর্যন্ত ঘুরতেছে, নেশামেশা কইরা বাড়ির ভিতর আসতেছে। এরকম সন্তান আছে না নাই? ছোটবেলার থেকে সন্তানকে আগে গড়ে তুলতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে যদি তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় গড়ে তুলতে পারো, ওই সন্তান জীবনেও নেশা করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন বাপ মায়ের আঘাত দিতে পারবে না। আজকে যেই সন্তানগুলো বাপ মায়ের কষ্ট দেয়, ভাই রাগ করিস না, তোরা যারা বাপ মায়ের কষ্ট দিবি, তোদের কপালে আর চাইতেও বেশি কষ্ট আছে। লেখে নিস। আমার উস্তাদ বলতো, আমার হুজুর বলতো যে একজন বাপের হাতে এরকম ভাবে রশি লাগায় টাইনে নিতেছে, ওর বাপটা কানতেছে আর বলতে, আর নিস না, আমার হাতে লাগাইছস তোর গলায় লাগবে। তা আল্লাহর নীলা খেলা বোঝা না। ও যখন বড় হয়েছে, ও যখন মুরব্বী হয়েছে, ওর পোলাপান ওর গলায় রশি লাগাইয়া ওর বাপরে যে রাস্তা দিয়ে নিয়ে নদীর ধারে নিছে, ওইখান দিয়ে যখন নিতেছে তখন বলতেছে, আব্বারে আর নিস না, আমার আব্বারে হেনেই আনছিলাম। ভাই জীবনে অনেক ওয়াজ শুনছেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ শুনবেন। আমি বলতেছি না যে এটাই শেষ, হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই শেষ। কতক্ষণ ঠিক কিনা?
এই অস্ত্রের মাধ্যমে হেদায়েত দিতে পারে এরকম বিশ্বাস আছে না নাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তার গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? অনেকে মনে করতে পারে আমি মনে হয় 40-এর বিরোধিতা করতেছি, এই অনুষ্ঠান যে করে বাপ মায়ের অনুষ্ঠান করে এটা মনে হয় বিরোধিতা করতেছি। আমি কিন্তু এটার বিরোধিতা করতেছি না। আমি বলতেছি যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, আর এই অনুষ্ঠান করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়ের ভাত দিছে, ওর গরু না ও যদি ব্রয়লার মুরগি জব করে খাওয়ায়, তাও আমরা ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? বাপ মাকে বাচ্চা থাকতে ভাই খাওয়াও, ভালোবাসা দাও, তোমার সংসারের ভিতর বরকত দিবে কে? আর একটু জোরে কোন কে? বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আজকে তোমার বাপ মারে আত্মা ভরে খাওয়াইবা, তোমার খাওয়ানোর ব্যবস্থা করবে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, ধীরে 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 মূল আলোচনায় আসবো, ভালো করে শুইনা নাও। সন্তান কেন বাবা মার কথা শোনে না, বাপ মা কেন সন্তান রে গইরে তুলতে পারলো না, আজকে আলোচনার ভিতর পাইবা। আরে মুসা নবী রে আমার আল্লাহ এইবার পরীক্ষায় ফালায়া দিছে রে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। পানি পাইছে রে ভাই, সবাই কয় কে রে? তাহলে ফিরাউন যা কইছে, তাহলে ফিরাউনের কথা সত্য। ও কইছে পানি দিমু, আসলে পানি দিছে কে? আল্লাহ। একসাথে বলেন। এই উম্মতরা কিন্তু বোঝে না, এদের ভিতর বেজাল ছিল। ভালো করে শুইনা নাও। এই যে এখান থেকে আলোচনা আসবে আমার রহমাতাল লিল আলামিন নবীরা, মুসা নবীর এমন একজন উম্মত ছিল রে ভাই। তাওরাত কিতাবের একটা ঘটনা, মুসা নবীর এই উম্মতটারে বন্ধু আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। এই বেয়াদবি করার কারণে তারে আমার আল্লাহ গজব দিয়েছে। ভালো করে শুইনা নাও। মুসা নবী এইবার তার দলবল রে বুঝায়া দেয়। মুসা নবী নিজেও কালেমার দাওয়াত দেয়। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী বাড়ি বাড়ি গুইরা গুইরা দাওয়াত দেয়। মুসা নবী ফিরাউনের কাছে যায়, কয় ও ফিরাউন, তোমারেও দাওয়াত দিলাম, কালেমা বিশ্বাস করে নাও, কালেমাটা পইরা নাও। ফিরাউন কয় এই কি করে, তোমার আল্লাহর ক্ষমতা আছে আর আমার কি নাই? নাউজুবিল্লাহ কোন আছে? এইবার বেঈমান কয় আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কোন। বেঈমান কয় মুসা রে, তোমার আল্লাহর ক্ষমতায় আছে আমার কি নাই? আমি কালেমা পড়তে পারবো না। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো,
বেঈমান রে কত বুঝাইলাম, কত কথা বললাম, তারপরেও তো কালেমা পড়ে না। এইবার আল্লাহ কয় আবার দাওয়াত দাও, ইনভাইট করো, তাকে দাওয়াত দেওয়ার উপরেই থাকো। আবার দেয় এইবার, তারপরেও কাজ হয় না। মুসা নবী কয় আল্লাহ তুমি গজব দিয়া দাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও, তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। এই কিতাবের ভিতর ঘটনা উল্লেখ করা হয়। মুসা নবী কয় আল্লাহ বেঈমান রে এত বুঝাইলাম, কালেমার দাওয়াত দিলাম, তাও তো কালেমা পড়ে না। আল্লাহ তুমি গজব দাও, গজব দিয়া ধ্বংস কইরা দাও। আল্লাহ ডাক দিয়া কয় এই মুসা, ও মুসা যাও যাও যাও, আবার দাওয়াত দিয়ে তারে বইলা দাও। এইবার যদি কালেমা না পড়ে রে মুসা, আমি আল্লাহ গজব দেব, রাত্রিতে তুফান দিয়া সব কিছু উড়াইয়া দেব। মুসা নবী যাইয়া কই ফিরাউন জীবনে যত দাওয়াত দিছে আজকের দাওয়াত শেষ। আজকের কি শেষ? আজকে যদি না মানুষ, আল্লাহ রাইতে গজব দিব। আল্লাহ কি দিব? একসাথে বলেন কি দিব? তাফসীরে নঈমি বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী কয় আজকে যদি না মানো রে তাইলে আমার আল্লাহ গজব দিব। এইবার মুসা নবীর দিকে তাকাইয়া ফিরাউন কয় মুসা আমি কোনোদিনই তোমার কালেমা পড়ি নাই, আজকেও পড়ব না। যাও তোমার আল্লাহরে বইলা দাও, যত গজব দেয় দিক দেহি কি কইরা পারে। এরকম বেকাতারা লোক সমাজে আছে না নাই? বহুত আছে। এইবার মুসা নবীর মনটা বেজার হয়ে যায় রে ভাই। ফিরাউনের দলবল সব মিলিয়া মুসা নবীর দিকে তাকায়া, এইবার ফিরাউনের দলবলেরা কইতেছে মাতবার ও বাদশাহ, মুসা নবী যা কয় সেটা তো সত্যি সত্যি কবুল হয়। হে যেহেতু কইছে গজব আসবে, তাহলে আসতে পারে, আমরা তাহলে থাকবো না, তুমি থাকো, আমরা থাকবো না। এইবার ফিরাউনের দলবল সবাই বাড়ি ঘর সাইরা নদী পার হইয়া যাই রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার গজব আসে না, তুফান শুরু হয় না। রাত্রে 8টা বাজে গেছে, 9টা পার হয়ে যায়, 10টাও তো পার হয়ে গেছে। এইবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তুমি কি গজব দিবা না? আল্লাহ তুমি যদি গজব না দাও ও মালিক রে, তাইলে আমারে দিয়া কেন প্রচার করাইলা? তাইলে আমারে দিয়া কেন প্রচার করাইলা? আল্লাহ তুমি তো নিজে বইলা দিছাও গজব দিবা। আল্লাহ তুমি যদি গজব না দাও, সকালবেলা সব বাড়ি বাড়ি আলোচনা শুরু হয়ে যাইব, নবী হয়া মিথ্যা কথা কইছে, কথা কোন ঠিক কিনা। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক, আমারে তুমি মিথ্যাবাদী বানাইও না। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মানুষ কইব মুসা নবী হয়া মিথ্যা কথা কইছে। আল্লাহ তুমি আমারে মিথ্যাবাদী বানাইও না। তুমি যদি না বলতা তাইলে তো কথা আমি প্রকাশ করতাম না। আল্লাহ তুমি তো বলছো গজব দিবা, আর তুমি তো গজব দিতেছো না। রাত্রি 10টা পার হয়ে গেলে 11টা পার হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে আর চোখের পানি পালায়া কান্দো না, আর একটু সময় গেলেই আমি আল্লাহ গজব দিব, তুফান দেব। আল্লাহু আকবার কম। রাত্রি যখন 1টা পার হয়ে গেছে গো, আমার আল্লাহ তুফান দিয়া দিছে রে বন্ধু। এইবার তুফান শুরু হয়ে যায়। মুসা নবী ডাইনে তাকায়া দেখে তুফান, বামে তাকায়া দেখে তুফান। এত জোরে তুফান শুরু হয়ে গেছে গো, ডাইনের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে, বামের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে। এই দৃশ্য দেখা মুসা নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আল্লাহ গো তুমি যেইভাবে তুফান দিছাও রে আল্লাহ, পৃথিবীর কোন মানুষই আমারে মিথ্যাবাদী বলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ফিরাউনের বাড়ির দিকে তাকায়া গেছে রে। ফিরাউনের বাড়ির
বাড়ির দিকে তাকায়া দেখে ডাইনের বাড়ি উইরা যায়, বামের বাড়ি উইরা যায়, অথচ ফিরাউনের ঘরে তো বাতাস লাগে না। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, কিশোরগঞ্জ বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় নামলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া কোরআন খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আকবার কোন। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কি ভাই আপনাদের কষ্ট হতেছে? অনেক রাতি তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় ঘড়ির কাটায় 11টা। আমার এই উঠাই দিয়েছেন অনেক আগে, গত রাত্রে আমার তুলে দিছে অনেক দেরি করে, আজকে আমি অনেক আগে উঠতে পারছি আলহামদুলিল্লাহ। না খুব ভালো লাগলো আপনাদের এখানকার সিস্টেম, এত তাড়াতাড়ি আমার তুলে দিয়েছেন। অন্য অন্য জায়গায় এসে শুয়ে পড়ি, ভাত খাওয়া শুয়ে, এই রাত 10টা 11টা 12টা বাজে যায়, আমাকে স্টেজে নেয় না। কালকে জ্বালাই পড়বো, কয়টার সময় নিবে আল্লাহ ভালো জানে। দয়া করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কিছু আলোচনা করেন। আচ্ছা আচ্ছা, যার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, আমার হাবিব আপনি সেই ওয়াজ হ্যাঁ, করেন যে ঠিক, ওয়াজে ইমানদার ঈমান মজবুত হয়। ঠিক ঠিক। এই ওয়াজ করেন। আল্লাহ আকবার কোন। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবে না, শেষ করে দেবো? চলবো নি? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে ওয়াজ তো লম্বা সময় করা যায়, অল্প সময়েও বোঝানো যায়, কথা কোন ঠিক কিনা? যতগুলো নবী আসছে কোনো নবীরই পাওয়ার কম না, কিন্তু সবচাইতে দামি নবী আমার নবী, কথা কোন ঠিক কিনা? সব নবীর কথা উল্লেখ করা হয়েছে, আর সব নবীর ইমামতি করছে আমার নবী, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে, কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে ভালো করে শুনে নাও, যতগুলো নবী আছে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে, সব নবীরে দিয়া আমার নবীর প্রচার চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী শেষ, আমার নবী কি শেষ, এরপরে আর কোনো নবী নাই। আল্লাহ আকবার কোন। তাহলে যতগুলো নবী আসছে সব নবী আমার নবীর গুণগান গাইছে। আমরা অনেকে হয়তো বুঝি না, মনে করি যে অন্য অন্য নবীর গুণগান শেষ, না, সব নবী দিয়ে আমার নবীকে দিয়ে শেষ করছে। আল্লাহ তাআলা বলছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রহমতের নবী পাঠাইছি। ভাই রহমতের নবী পাইছি, ঠিক আছে, এটা কেমন রহমত আমরা কিন্তু অনেকে বুঝি না। আমার নবী আমাদের জন্য কি? জোরে বলেন। মাছের জন্য, গাছের জন্য, পশু পাখির জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, সব জায়গার জন্য আমার নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। মাছ তো আপনারা খাইছেন, মাছ খাইছেন না? এই মাছ কিন্তু এক সময় কথা বলতো,
কিতাবের ভিতরে আছে মাছ কথা বলতো, মাছ চলাচল করতো, কিন্তু এই মাছের ভিতরে একটা আন্দোলন শুরু হওয়ার কারণে আল্লাহ তাআলা মাছের জবান বন্ধ করে দিছে। আমরা অনেকেই কিন্তু বুঝি না, একটা মুরগি খাবেন তাও আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, কথা কোন ঠিক কিনা? একটা গরু খাবেন জবাই করতে হবে, একটা পাখি খাবেন তাও জবাই করতে হবে, একটা উট খাবেন, দুম্বা খাবেন, ছাগল খাবেন, যাই খাবেন জবাই করতে হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাছের ব্যাপারে আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও তাজা থাকলেও তোমরা কাটতে খাইতে পারবা, মরিয়া গেলেও আরে কাটতে খাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী রহমতের নবী, আমার নবী তো কোনো গজবের নবী না, কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার নবীর আদর্শ আমার নবীর মোহাব্বতের কথা একটু বইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়ায়া যাই রে ভাই, দিন প্রচার করে, দিনের কথা বলে, মানুষের কাছে ভালো করে শুনে নাও। এইবার কিছু মানুষ আছে এই কথাটা নিয়ে তারা বিরোধিতা করে, আমার নবী যাইয়া ওয়াজ করে রে ভাই, আমার নবীর ওয়াজের শেষে আর একজন বেঈমান যায় কয়, এখন ওয়াজ করলো কিরা, কয় কে মোহাম্মদ, কেউ না পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কোন। এটা দূরবর্তী কেউ না রে ভাই, এটা দূরবর্তী না, এটা আমার নবীর চাচা হইয়া নবীর দুশ্মনী করছে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমার সাথে দুশ্মনী করবে, ইহুদিরা করবে না রে বন্ধু, বেঈমানেরা করে না। আপনি হিসাব কইরা দেখেন, একটা হুজুরের শত্রুতা আর একটা হুজুর করে, কতক্ষণ না কে? মুসলমানের শত্রুতা মুসলমান করে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী দিনের কাজে করে, ভালো করে শুনে নাও। এইবার তাদের কাছে আলোচনা শুরু হয়ে যায়, আরে মুহাম্মাদি এমন ভাবে দিন প্রচার করে রে, এইভাবে যদি দিন প্রচার করতে দেওয়া হয়, একটা মানুষ আর ঠিক থাকবে না, সবাই কালেমা পইরা মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বন্ধ করতে হইব, নবী যেন দিন প্রচার না করতে পারে, এইটা বন্ধ করার জন্য তারা আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক করলো। আমার নবী এইবার পিছপা হয় না রে বন্ধু। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী, যেই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার কোন। আমার নবী নামাজে দাঁড়াই রে, বেঈমানেরা যাইয়া আমার নবীর গলায় গামছা বাইরা দেয়, আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি উঠের নারী বুড়িগুলি চাপা দিয়ে কষ্ট দেয়, আমার নবীর গলার ভিতরে গামছা মাইরা রে বন্ধু মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় আশ্রাটাই না নেয়। আমার নবী দুইটা চোখের বালি পালায়া কান্দে, আমার নবী ডাক দিয়া কই, জগৎবাসীরা রে, আমার এমন ভাবে কষ্ট দিও না, আমার বুকটা মাটির সাথে লাগিয়া ঘাসের সাথে বালির সাথে লাগার কারণে আমার পেটটা পর্যন্ত থেতলায়া গেছে। আমার নবীর পেটটা থেতলায়া রে বন্ধু পানি বের হয়, নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এই ঘটনার খবর চইলা যায় ফাতিমার কানে। আল্লাহু আকবার কোন। আরে মা ফাতিমার কানে যখন খবর চইলা যায় রে ভাই, কে যেন বাড়ির পাশ দেয়া যায় আর কয়, তোমরা খবর পাইছো নি মুহাম্মাদের গলায় রশি মাইরা রাস্তা দিয়ে আশ্রয়া টানে তারে কিরা হত্যা করা হইব। নাউজুবিল্লাহ কোন। আমার রহমতের নবীরে কষ্ট দেয়, এই ঘটনা শোনার পরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে থাকতে পারে না। এই পাগন্ডি মহিলা চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কানতে কানতে মরুভূমির ভিতরে চইলাই আইছে। আমার নবী উপরে হইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে গো। ফাতিমা আয়েশা আমার নবীরে কোলের ভিতর আনজা দইরা কয়, আব্বা জান
ও বাবা তোমার এত কষ্ট দেয় রে বাবা, ও বাবা তুমি কেন সহ্য করো? আব্বা গো, ও বাবা তুমি আল্লাহর কাছে বিচার দাও, আমার আল্লাহ বিচার করবে। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো তোমার এত কষ্ট দেয়, তুমি কি মালিকের কাছে বিচার দিতে পারো না? আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা ওরা আমারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য আঘাত করে, ওদের জন্য আমি বদ্ধ করতে পারবো না। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা গো জীবনে তো তোমার কাছে কোনো কিছু চাইলাম না, ও বাবা আজকে একটা জিনিস চাবো দিবেননি? বলে কি চাও? খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো আমি আল্লাহর দরবারে হাত তুলে আমি দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কই ফাতিমা রে কি দোয়া করতে চাও, আমি কি জন্য আমিন বলবো? ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো তোমারে যারা কষ্ট দেয় এত আঘাত করে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমার বাপরে যারা আঘাত করে, আমার বাপরে যারা কষ্ট দেয় তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও। আমার নবী ফাতিমার হাতটা ধইরা ডাক দিয়া কয় ফাতিমা রে এই কথা বলা যাইব না, কারণ হইলা আমি হইলাম রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ফাতিমা আমি হইলাম রহমতের নবী, আমি তো কোনো গজবের নবী না। ও ফাতিমা আজকে এদের জন্য আমি যদি বদ্ধ করে এরা ধ্বংস হয়ে গেলে, ও ফাতিমা আমি কাদের কাছে দিনের দাওয়াত দেব, আমি কাদের কাছে যে কালেমার দাওয়াত দেব? ও ফাতিমা ওদের জন্য আমি বদ্ধ করতে পারবো না, কারণ আমি তো রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম খায় খায়। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম খায় খায়। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী হইল দামি নবী রে বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতিমা। এই কথা শুই না চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবীর এইরকম ভাবে আনজায়া দইরা বাড়ির দিকে নাই রে ভাই। আমার নবী ফাতিমার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই ফাতিমা রে, ও ফাতিমা তোমার চোখের পানি বন্ধ কর, তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো আপনার মনে আসেনি আমার জনম দুকুনি মা যখন বিদায় হয়ে যাই রে আব্বা, আমার মা দুইটা চোখের পানি পালায়া কাঁদছে আর বলছে নবী গো আমার সব চাইতে বড় কষ্ট হয় আমি আপনার মাথায় তেল দিয়া দিতাম, আপনার শরীরে তেল মালিশ কইরা দিতাম, আপনারে গোসলের পানি তুইলা দিতাম, আপনার মাথায় হাত বুলাইয়া দিতাম। ও মায়ের নবী গো আমি খাদিজাতুল কুবরা মইরা গেলে গো নবী কে আপনার মাথায় তেল দিয়া দিব, কে আপনার শরীরে তেল মালিশ করে দিব, কে আপনার গোসলের পানি তুইলা দিব, কে আপনাকে আদর করব, এইটা নিয়ে আমার সবচাইতে বড় ভয় হয়। এই কথা শুই না ছোট্ট বাচ্চা খাতুনে জান্নাত মা ফাতিমা বলেছিল মা ও মা গো আমি ফাতিমা তোমার কাছে ওয়াদা দিলাম রে মা আমার বাবারে আমি কোনোদিন কষ্ট করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ফাতিমা ডাক দিয়া কই মা রে, আমার বাপটা আমারে মা কয়া সম্বোধন করে, আমারে মা কয় আমার বাপ যদি সম্বোধন করতে পারে রে মা, আমি কথা দিলাম আমার বাবার মাথায় আমি ফাতিমা তেল মালিশ করে দেব, শরীরে তেল দিয়া দেব, আমার বাবারে গোসলের পানিও তুইলা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা আমার নবীর দিকে তাকায়া কয় আব্বা গো, ও বাবা, আপনিও চোখের পানি পালাইলে আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা আমার দাদু ভাই কই, হাসান হুসাইন কই? ফাতিমা কান্দার কয় আব্বা রে, ও বাবা আমার ঘরে খাবার নাই রে আব্বা, আজ একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, 7 দিন পার হয়ে যায়, আমার চুলায় আগুন জ্বলে না। আব্বা গো, তোমার জামাতা সহ্য করতে পারে ক্ষুধার জ্বালা, কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো সহ্য করতে পারে না। হাসান হুসাইন আমার কাছে বারবার খানা চায়, আমি খানা দিতে পারি না। ও বাবা, হাসান হুসাইন যখন খাবার চাইছে রে আব্বা, আমি খাবার দিতে পারি নাই। একবার সেরা 2 বার এরকম ভাবে কয়েকবার ঘুরানোর পরে ওরা বারবার কান্নাকাটি করার কারণে আমি একটা ধমক দিছিলাম রে আব্বা। হাসান হুসাইন আমার কাছ থেকে ধমক পাইয়া বাড়ির ভিতরে 2টা চোখের পানি পালাইয়া কানছে আর বলছে মারে খাবার দিতে পারো না, আবার আমারে তোমরা ধমক দিলে আমারে এত জোরে। ও মা তোমার বাড়িতে থাকবো না, এই বইলা 2টা ভাই বাড়ি ছাইরা চইলা গেছে। আমার নবী ডাক দিয়া কয় ও ফাতিমা, ও ফাতিমা, আমার হাসান হুসাইন আগে তালাশি করতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী বাড়ি থেকে বের হয়ে যাই রে, আমার কিশোরগঞ্জ বাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী এইবার হাসান হুসাইন রে তালাশ করে, পালাশ করতে 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 হাসান হুসাইন রে পাওয়া যায় না। রাস্তার মধ্যে একটা সাইনবোর্ড দেখা যায়, রাস্তার মধ্যে একটা ব্যানার দেখা যায়, এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইহুদির বাগানে 1 বালতি পানি তুললে 3টা খেজুর পাওয়া যাবে। কোন কোন তাফসীর কারক উল্লেখ করা হয় 7টা, কেউ বলে 9টা, কেউ বলে 11টা। এইবার আমার নবী ইহুদির বাগানে প্রবেশ করছে রে ভাই, কারণ হাসান হুসাইনের পেটে খাবার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার রহমতের নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া রে ভাই ইহুদির বাড়ি জাগ দিয়া কয়ে ভাই ইহুদি ভাই, সাইনবোর্ডের মধ্যে দেখতে পাইলাম 1 বালতি পানি যদি তোমার কূপের মধ্যে থেকে তুইলা খেজুরের বাগানে দেওয়া যায় 3টা খেজুর অথবা 7টা খুরমা পাওয়া যাইবনি? বলে হ্যাঁ পাওয়া যাইব। আমার নবী কয় ভাই আমি তোমার বাগানে পানি দিতে চাই। আল্লাহু আকবার কম। আমার রহমতের নবী যখন পানি দেওয়ার জন্য বালতি নিয়ে যাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইহুদিটা ছিল চালাক। আমার নবীরে দেখা ইহুদি বালতি দিয়া দিছে, বালতির সাথে একটা পচা দড়ি দিয়া দিছে, নরম দড়ি দিয়া দিছে। আমার নবী যখন বালতিটা কূপের মধ্যে সাইরা দিছে গো, এইবার দড়িটা সিরা বালতি নিচে পইরা গেছে। ইহুদি দূরে থেকে লক্ষ্য করে নবীর হাত থেকে বালতিটা নিচে পইরা গেছে। ইহুদি আর দেরি করে না, ইহুদি দৌড়ায় আইসা আমার নবীর গালে টাস টাস কইরা 2টা সর মাইরা দিছে গো। আমার নবী 2টা সর কায়া জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আমার নবীর 2টা সর দেওয়ার কারণে রে বন্ধু 2টা গালের উপরে 10টা আঙ্গুলের দাগ দেখা যায়। পচা দড়ি সিরিয়া কুয়াই পড়িল বালতি, পচা দড়ি সিরিয়া কুয়াই পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিল
নিলাম না ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা বনেরি হরিণে বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী এইবার জমিন থেকে চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়াইয়া আমার নবী ইহুদিরা ডাক দিয়া কয় ইহুদি ভাই তোমার কূপের ভিতরে তোমার নতুন বালতিটা পইরা গেছে বিদায় তুমি আমারে আঘাত করলা ও ইহুদি ভাই আমি জানতে চাই রে ভাই যে হাত দিয়ে আমার গায়ে আঘাত করছো রে ভাই ওই হাতে কোনো ব্যথা পাইছনি ইহুদি চিন্তা করে জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই আমি তারে আঘাত করলাম আমি তারে কষ্ট দিলাম অথচ সে আমার জিগায় আমি কষ্ট পাইছিনি আমার নবীর দিকে তাকাইয়া ইহুদি ডাক দিয়া কয় তোরে কেন মারছি জানোস নি আমার নতুন বালতিটা তুই কূপের মধ্যে সাইরা দিছিস বিদায় তোরে আঘাতি করেছি আমার নবী ডাকে দিয়া কয় ইহুদি ভাই তোমার নতুন বালতিটা কূপের মধ্যে পইরা গেছে ঠিক আছে ভাই এই বালতিটা আমি তুইলা তোমার বাগানে পানিও দিতে চাই ও ভাই আমারে পাওনাটা কি খেজুরটা দিবানি ইহুদি ডাকে দিয়া কয় তোমার নাম কি বলে আমার নাম মুহাম্মদ বলে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আব্দুল্লাহ আল্লাহু আকবার কম ইহুদি ডাকে দিয়া কয় মুহাম্মদুর রে ও মুহাম্মদ আমার নতুন বালতি কূপের মধ্যে ফালাইয়া দিছস এই জন্য তোরে আমি সর দেই না আমি সর দিছি এই বালতি আর জীবনে পাওয়া যাবে না আমার নবী কয় কেন 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 পাওয়া যাবে না ইহুদি ডাকে দিয়া কয় মুহাম্মদুর রে পৃথিবীর সব কূপের তলা পাওয়া যায় কিন্তু এই কূপের তলা নাই আমার কূপের ভিতর যেই বালতি ফালাইছস এই বালতি পাওয়া যাইব না আমার নবী ডাক দিয়া কয় ইহুদি ভাই তোমার বালতি আমি তুইলা দিতে চাই আল্লাহু আকবার কোন আমার নবী বালতি তোলার জন্য যখন হাতটা বাড়ায়া দেয় রে বন্ধু আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যা 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 দেরি করিস না আমার বন্ধু নবী বালতি সাইরা দেওয়ার কারণে আঘাতি খাইছে রে ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু নবী কূপের মধ্যে হাত বাড়াইয়া দিছে এই বালতি আমার বন্ধু নবীর হাতে ধরাইয়া দে রে জিবরাইল আর দেরি করা যাবে না তাড়াতাড়ি পানিও তুইলা দে আল্লাহু আকবার কোন আমার নবী যখন বালতি তুইলা পালাইছে ইহুদি দেখা এইবার চিন্তা করে কারণ কি যেই কূপের মধ্যে বালতি পড়লে বালতি পাওয়া যাইব না যেই কূপের তলা নাই অথচ ওই কূপের মধ্য থেকে বালতি তুলছে এর কারণটা কি জানার দরকার আছে না নাই ইহুদি দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে
আইরে বিবি আয়, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, কি মানুষ দেখছেন? বলে বিবি রে, এমন মানুষ দেখি নাই রে বিবি। কূপের ভিতরে বালতি চাইরা দিয়ে ওই বালতি আবার তোলা যায়, কারণ আমার কূপের কোনো তলা নাই। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, যেই কূপের তলা নাই এই কূপের বালতি তো পাওয়া যাবে না। স্বামী ডাক দিয়া কয় বিবি রে, এই মানুষটা তো কূপের মধ্য থেকে বালতি আবার তুইলা ফালাইছে। আল্লাহু আকবার কম। আমার নবীকে পাওনা দেওয়া হয়, পাওনা নিয়ে আমার নবী চইলা যায়। ঈদের বউ ডাক দিয়া কয় স্বামী গো, নিঃসন্দেহে এই মানুষটার মতো মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার স্বামী ডাক দিয়া কই বিবি রে, তাইলে তো আমি বড় ভুল করে ফালাইছি। বলে কি ভুল করছো? বলে বিবি রে, ওই মানুষটার দুইটা গালে আমি নরম গালে দুইটা সর মাইরা দিছি রে। ওই মানুষটা জমিনে পইরা যায় আবার দাঁড়ায়া বলেছে যে এই হাত দিয়ে আঘাত করছি, ওই হাতে ব্যথা পাইছি নিয়ে। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনি এমন মানুষের গায়ে আঘাত করেছেন, আমার মন বলে এই মানুষটার মতো মানুষ পাওয়া যাইব না। এই মানুষের গায়ে আঘাতি করার কারণে রে স্বামী, তোমার হাত কিন্তু নষ্ট হয়ে যাইব, তোমার হাত কিন্তু ব্যথা হয়ে যাইব, তোমার হাতে কিন্তু পছন্দ রব। এইবারে স্বামী ডাক দিয়া কয় এই বিবির, এই মানুষটাই যদি সত্যবাদী হয়, এই মানুষটাই যদি প্রকৃত মুমিন হয়, এই মানুষটা যদি নবী হয়, তাইলে তো আমি মস্ত বড় ভুল করে পালাইছি। ও বিবি, এই বিচার আমি কার কাছে দেব? বিচার দেওয়ার মতো মানুষ নাই। এই কথা কার কাছে বলবো? আমার বলার মতো মানুষ নাই। এই জন্য নিজের বিচার নিজে করতে চাই। বিবিরে তাড়াতাড়ি আবার তরোয়ালটা দে, যেই হাত দিয়ে মানুষটারে আঘাতে করেছি রে বিবি, ওই হাত আর আমি রাখবো না। এইবার নিজের হাত নিজে কাইটা আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার রহমতের নবী মরুভূমির ভিতরে যাইয়া রাখালদেরকে পাইয়া আমার নবী জিগাই ভাই রাখাল, এই সরার মধ্যে দুইটা ছেলে দেখেছো নিয়ে? এক রাখাল কয় নবী গো, ও মায়ার নবীজি, দুইটা ছেলে দেখেছি গো নবী। আমার নবী বলে কোথায় দেখছো? কই আছে? বলে হুজুর ছেলেদের সন্তান আগে দেব না, আগে আমার বিচার চাই। বলে কি বিচার? বলে নবী গো, ওই দুইটা ছেলে যখন মরুভূমির রাস্তা দিয়া গাইটা গাইটা যাই গো নবী, এই সরার মধ্যে যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, যতগুলো বকরি ছিল, হুজুর সব উট দুম্বাগুলো ওই দুইটা ছেলের দিকে তাকাইয়া সব দুম্বাগুলো চোখের পানি পালায়া কান্দে। সবচাইতে আশ্চর্য ঘটনা হইল, ওই দুইটা ছেলে কান্দতে কান্দতে পাহাড়ে যাইয়া গো নবী বালি দিয়া বালিশে বানাইয়া ঘুমাইছে। আমাদের সব উটগুলো একটা উটও খাবার খাই না, একটা বকরিও ঘাসে মুখ লাগাই না, সবাই শুধু পাহাড়ের দিকে তাকায় তাকায় কান্দে। আমার নবী ডাকে দিয়া কই রাখালের দলেরা রে, জাননি ওই দুইটা ছেলের চেহারা দেখে তোমরা সহ্য করতে পারছো, কিন্তু উটু দুম্বা বকরিগুলো সহ্য করতে পারে না। এরা আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে। এই দুইটা ছেলের বুকের ভিতর যত করে খাবার যাইব না, কিয়ামত হয়ে গেল ওই খাবার আর গরু খাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী পাহাড়ের কিনারায় যাইয়া দেখে দুইটা ভাই, এক ভাই আর এক ভাইরা আনজা দইরা শুয়া রইছে। আমার রহমতের নবী যাইয়া যখন মাথায় হাত বুলাইয়া দেই রে ভাই, এইবার দুইটা ভাই টানা টানা চোখ নিয়া আমার নবীরে দেখা মাত্র চোখটা খুইলা দুইটা ভাই উঠটা আমার নবীরে জড়াইয়া দইরা কান্দার কয় নানা রে, ও নানা তুমি আমাদের বাড়িতে কেন আসো না রে? নানা তুমি আমাদের বাড়িতে কেন সময় দাও না? নানা রে, ও নানা আমাদের বাড়িতে কেন আসে না? আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি নাই রে নানা,
মায়ের কাছে খাবার চাইছি, মা খাবার দেয় না রে নানা। মা আমারে ধমক দিছে, কষ্ট দিছে, বিদায় আমরা বাড়িঘর চাইরা আমরা চইলা আইছি। নানা রে, তুমি যদি আমাদের বাড়িতে আসো রে নানা, তোমার চেহারার দিকে তাকাইলে রে নানা আমাদের ক্ষুধার জ্বালা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দুইটা বাইরের সাথে নিয়ে রওনা দেয়। ফাতিমার ঘরের ভিতরে বইসরে ভাই আমার নবী হাসান হুসাইনের হাতে খুরমা দেয়। ফাতিমার হাতে খুরমা দিয়া কয় খা রে খা। তিনজনের হাতে তিনটা খুরমা দিয়া বলে খা। এইবার ফাতিমা খুরমা হাতে নিছে গো, কিন্তু খাবার খাই না। ফাতিমা আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা জান, ও বাবা আমি জানতে চাই রে আব্বা, এই খাবার দিছো কিন্তু আমি খাবার খাইতে পারবো না। আব্বা গো, আমি আগে যেটা জানতে চাই এটা আমার জানাইতে হইব। আমার নবী কয় কি জানতে চাও? ফাতিমা কয় আব্বা গো, খাবার দিছো খাবার খাবো ঠিক আছে, কিন্তু আগে জানতে চাই রে আব্বা, তোমার মুখের দুই গালে কেন 10টা আঙ্গুলের দাগ দেখা যায়? আমার নবী চোখের বালি পালায়া কান্দে আর কয় ফাতিমা রে, ইহুদির বাড়ি কূপের পানি তুলতে যাই আরে ফাতিমা, ইহুদি আমারে দুইটা চরমাইরা দিছে। এমন সময় কে যেন মুহাম্মদ মুহাম্মদ কয়া ডাক মারছে। আমার নবী কয় ফাতিমা, কে যেন আমারে ডাকে। এইবার ফাতিমা হাসান হুসাইন রে ডাক দিয়া কয় তাড়াতাড়ি গেটের সামনে যাইয়া দেখো কে ডাকে। আরে যাইয়া দেখে এমন একজন মানুষ নিজের কাটা হাতে নিজে হাতে কইরা নিয়া সইলা আইছে রে। আগে যাই নবীর বাড়িতে, নবীর দরবারে যাইয়া দেখে, খবর নিয়ে দেখে সেইখানে নাই। অন্য সাহাবীরা বলে নবী বুঝি ফাতিমার বাড়ি, এই জন্য ফাতিমার বাড়িতে আই সেই ইহুদি কাটা হাত নিয়া আমার নবীরে নবী নবী কইরা ডাকতেছে। আল্লাহু আকবার কোন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। অচিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, আওয়াজও পাওয়া যায় কান্নার। এইবার কাটা হাত নিয়ে কান্দে আর কয় হাসান হুসাইন নবী আসেনি, নবীর দরবারে আমরা যাইতে চাই। আমার নবী এইবার বাইরে বাড়াইয়া এইবার দরজার দিকে বের হইয়া গেটের দিকে তাকায় দেখে এমন একজন ব্যক্তি কাটা হাত নিয়ে রক্ত মাখা হাত টপ টপ করে তাজা রক্তগুলো পড়তেছে। আমার নবীর দিকে তাকাইয়া ইহুদি কাটা হাত দিয়ে কান্দার কয়ে এই নবী গো, না চাই না ভুল করে পালাইছি, আপনারে কষ্ট দিছি। ও নবী গো, আমি বুঝা পালাইছি যে এই গালে মশা মাছি পড়া হারাম, যেই গালে মশা মাছি পড়া হারাম, আর আমি বেঈমানি করে ওই গালের মধ্যে আঘাতে করেছি। নবী গো, আমি জানি আমার বিচার করার মতো কেউ হই নাই, এই জন্য নিজের বিচার নিজে করছি। আমার নবী কয় কি করছো? বলে হুজুর আপনার ঘরে আমি আঘাত করার কারণে, আপনার মুখে আমি থাপ্পড় দেওয়ার কারণে গো নবী, যেই হাত দিয়ে আমি আঘাত করছি ওই হাত আমি নিজের হাত নিজে কাইটা আপনার দরবারে
দরবারে আইছি নবী গো আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমার এই কাটা হাতে কালেমাটা পড়াইয়া দেন। আল্লাহু আকবার কম। আমার নবী আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আমার ইহুদি ভাই আমারে যদিও কষ্ট